বাংলাদেশ এই নামটাই বলে দেয় হাল ছেড়ে দেওয়া এই দলের রক্তে নেই। কত ম্যাচ, কত পরিস্থিতি ব্যাকফুট থেকে ব্যাকফুটে ঠেলে দেওয়া হয়েছে, তবুও বাংলাদেশ জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সেটারই আরেকটা উজ্জ্বল প্রমাণ দিলেন টাইগাররা। প্রথম ম্যাচ হারলেও সিরিজ হাতছাড়া করেনি টাইগাররা। শেষ 6 সিরিজের মধ্যে 5টি নিজেদের করে নিয়েছে। এটাই টাইগারদের ভয়ঙ্কর ধারাবাহিকতা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেই আয়ারল্যান্ড, কিন্তু প্রথম বল থেকে যেন বুঝে গেল এটা তাদের দিন না। টাইগার বোলাররা শুরু থেকে আক্রমণাত্মক, নিয়ন্ত্রিত আর ধারালো বোলিংয়ে চেপে ধরে পুরো আইরিশ ব্যাটারদের লাইন আপ। আজ আবারও দেখা মিলল পুরনো কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। মুস্তাফিজুর রহমান যেন বল হাতে দাঁড়িয়েছিলেন কঠিন প্রাচীর হয়ে। 3 ওভার বল করে মাত্র 11 রান খরচ করে তুলে নেন 3টি উইকেট। ব্যাটসম্যানকে যেন শট খেলতেই দিচ্ছিলেন না। কাটার, স্লোয়ার, অ্যাঙ্গেল সবকিছুরই নিখুঁত মিশ্রণে ছিল আজকের কাটার মাস্টার মুস্তাফিজুর বোলিংয়ে। অন্য প্রান্তে ছিলেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। তার লেগ স্পিন আর গুগলিতে পুরো ম্যাচের দিশেহারা আয়ারল্যান্ড। 4 ওভারে 21 রান দিয়ে তুলে নেন 3টি উইকেট। পাওয়ার প্লের পর থেকেই দল যখন চাপমুক্ত হওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই রিশাদ হোসেনের ঘূর্ণি আঘাত তাদের আবার ব্যাকফুটে ঠেলে দেয়। ম্যাচে তাদের একমাত্র ভরসা ছিল পল স্টার্লিং। কিছুটা বড় শট খেললেও তিনি বেশি দূর যেতে পারেননি। তার উইকেট পড়াতে আয়ারল্যান্ডের আশা ভরসা একদম শেষ হয়ে যায়। আয়ারল্যান্ডের ইনিংসের সবচেয়ে বড় সমস্যা ছিল তারা কোনো বড় পার্টনারশিপ করতে পারেনি। টপ অর্ডার বারবার ভেঙে পড়েছে, মিডল অর্ডার চাপে আউট হয়েছে। মুস্তাফিজ, রিশাদ, সাইফুদ্দিনের সামনে পুরো লাইন আপ অসহায়। শেষ ম্যাচ মাত্র 117 রানেই গুটিয়ে যায় পুরো আয়ারল্যান্ড। আজকে বাংলাদেশের ব্যাটিং ছিল পরিকল্পিত, শান্ত এবং টপ ক্লাস। ছোট লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশ ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনে। তামিমের সঙ্গে টপ অর্ডারে সুযোগ পান সাইফ হাসান। সাইফ হাসান আজ ছিল ভিন্ন মুডে। 14 বলে 19 রান। শুরুতেই তার ছোট ইনিংসটাই ম্যাচকে সহজ করে দেয়। একটা দলের মানসিকতা বদলাতে এমন কিমিওরও দরকার। 4 নম্বরে নেমে পারভেজ হোসেন ইমন প্রমাণ করে দিলেন কেন তাকে ভবিষ্যৎ ইনভেস্টমেন্ট বলা হয়। সিঙ্গেল থেকে ডাবল রান নিয়ে ম্যাচকে এগিয়ে নিয়েছেন। ঝুঁকি না নিয়েও স্ট্রাইক রেট ধরে রেখেছেন। তামিমের সঙ্গে ছিল দারুণ বোঝাপড়া। আজকের ম্যাচে তামিম ছিলেন পুরো ম্যাচের অ্যাঙ্কর। একদম নিয়ন্ত্রিত ব্যাটিং, পরিকল্পিত শট সিলেকশন, যা ছোট রান তাড়া করার জন্য পারফেক্ট। শেষ পর্যন্ত দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের। এই জয়ে যা পরিষ্কার হয়েছে সেটা হলো বাংলাদেশ এখন শুধু ম্যাচ জেতা নয়, পুরো সিরিজ জেতার মানসিকতাও অর্জন করেছে। শেষ 6 সিরিজের মধ্যে 5 সিরিজ নিজেদের করে নিয়েছে। বোলিংয়ে গভীরতা, ব্যাটিংয়ে নতুন কম্বিনেশন, প্লেয়ারদের আত্মবিশ্বাস আর সবচেয়ে বড় কথা হলো টিম ওয়ার্ক। এই ম্যাচটাই ছিল একেবারে টিম অ্যাটাক। এই ম্যাচে কেউ একাই নায়ক নয়, পুরো দলই নায়ক। এটাই বাংলাদেশ। প্রথম ম্যাচে হার, চাপ সামলানো, সমালোচনার মুখোমুখি হওয়া, এই সব কিছুর মাঝে উঠে দাঁড়ানোর নাম বাংলাদেশ। মুস্তাফিজের কাটার, রিশাদের গুগলি, সাইফ, ইমন, তামিমদের শান্ত ব্যাটিং সবকিছু মিলিয়ে এক দারুণ জয়, এক দারুণ সিরিজ, এক দারুণ বার্তা। বাংলাদেশকে কখনো হালকা করে দেখো না। টাইগাররা সবসময় কামব্যাক করতে জানে। যে দল চাপকে শক্তিতে বদলায় সেই দলই ইতিহাস লিখতে জানে। মাঠে নামলে আগুন ঝরে চোখে, এমন দলকে কোনো ঝড় সামলাতে পারবে না। হাসতে হাসতে খেলে, তবুও দলের মরণপণ। এই দল মন জিতে নেই সবার। হারকে শিক্ষা বানিয়ে পরের ম্যাচে আঘাত করে আরো জুড়ে। সমালোচনা আসে কিন্তু উত্তর দেয় ব্যাটে বলে। খেলোয়াড়দের চোখে ছিল শুধু একটাই স্বপ্ন, বাংলাদেশকে সিরিজ জেতানো। আর তাই বারবার প্রমাণ করে তারা, টাইগাররা কখনো হাল ছাড়ে না।